ফখরুল যখন ৩ মাসের মধ্যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ দিয়েছে, তখনও বাংলাদেশের হাসপাতালের মর্গে কয়েকশো লাশ পরিচয়হীন পড়ে আছে। লাশের কথা না ভেবে তিনি তখনই নির্বাচন চেয়েছিলেন, তখনই আমাদের সবাইকে আশ্চর্য করেছিল। আপনাদের কি মনে আছে, শেখ হাসিনা যখন লুঙ্গি শাড়ি নিয়ে পালিয়েছিল বাংলাদেশ থেকে ৫ই আগস্ট, ৭ তারিখে ডক্টর ইউনূসের শপথের আগেই, ডক্টর ইউনূস শপথ নিয়েছেন ৮ তারিখে, তখন তারা পল্টনে একটি জনসমাবেশ করে। সেই সমাবেশে তারেক জিয়া নির্বাচন নিয়ে কিছু না বললেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত দাবি করেছেন একটি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। কিন্তু এই দাবি তিনি কাকে করেছেন? তখন তো কোনো সরকার নেই। কথা হলো এই যে তখনও কিন্তু তিনি দাবি করেছেন শত শত লাশ। আপনারা জানেন প্রায় ২০০০ শহীদ হয়েছে। অনেকে বলবে যে ১৪০০, আসলে না, অনেকের খোঁজ এখনও পাওয়া যায়নি, সেটা ধীরে ধীরে বেজবে। ১৪০০ লোকের পরিবারের খোঁজ নেওয়া হয়েছে, পরিবারের সাথে যোগাযোগ করে ১৪০০ লোকের ব্যাপারে জানানো হয়েছে, কিন্তু এখনও অজ্ঞাত রয়েছে প্রায় ৭০০ থেকে ৮০০ লোক নিখোঁজ রয়েছে। আর আহতর কথা তো বললাম না। তাদের কথা চিন্তা না করে মির্জা ফখরুল নির্বাচন দাবি করেছেন। এই কথাগুলো আমি বলিনি, এই কথাগুলো বলেছেন এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের বিপ্লবের একজন প্রধান সিপাহসালার নাহিদ ইসলাম। এর আগে এই ভিডিওর থাম্বনেলে ব্যবহার করেছি নাহিদ ইসলামের ছবি, মির্জা ফখরুলের ছবি এবং মাকসুদুন নবী নামের এক মুখোশধারী সাংবাদিকের ছবি। কেন এই সাংবাদিকের ছবি ব্যবহার করলাম সেটা আপনাদেরকে বলছি। তবে প্রশ্ন হলো, এই যে মির্জা ফখরুল এই লোকগুলোকে হাসপাতালের মর্গে রেখে তাদের পরিবারের কথা না ভেবে, বিচার না চেয়ে, তিনি গণহত্যার বিচার চান নাই, বিচার না চেয়ে তিনি নির্বাচন চাইলেন। এতেই বোঝা যায় কয়েক ঘন্টার ব্যবধানে মির্জা ফখরুল আন্দোলনে নিহত, অভ্যুত্থানে শহীদ হওয়া লোকদের রক্তের কথা ভুলে গিয়েছেন, তিনি অকৃতজ্ঞ হয়েছেন। এই ব্যাপারে কি কারো দ্বিমত আছে? তথ্যের ব্যাপারে আমি একমত। নাহিদ ইসলাম, এই কথাটা কিন্তু নাহিদ ইসলাম বলেছেন। এবার আসি, এই ছবিটা কেন ব্যবহার করেছি এটা পরে বলছি। এবার আসি, আমি নাহিদ ইসলামকে মূলত কি প্রশ্ন করেছে। প্রথমে প্রশ্ন করছে, এটা অনুষ্ঠানের নাম ছিল মুখোমুখি, এই অনুষ্ঠানের রিভিউ করছি আমি মূলত। মানে নাহিদ ইসলামের ব্যর্থ হয়েছে এই ব্যাপারে সাংবাদিক প্রশ্ন করেছে। সংবিধান চেঞ্জ করতে পারেনি, জুলাই ডিক্লারেশন করতে পারেনি, রাষ্ট্রপতিকে চেঞ্জ করতে পারেনি, কোনো কিছুই পারেনি, এই প্রশ্ন করা হয়েছে। নাহিদ ইসলাম বলেছেন যে এই পারা না পারা এটা জাতির জন্য প্রয়োজন ছিল, এটা আমাদের ব্যক্তিগত প্রয়োজন ছিল না, এই পরিবর্তন জাতির জন্য দরকার। এই আনসারটা তিনি খুব সুন্দরভাবে দিয়েছেন। এবং উপদেষ্টা পরিষদ গঠনে নাহিদ ইসলামের কোনো ভূমিকা ছিল না, এটা নিয়ে প্রশ্ন করেছে। নাহিদ ইসলাম বলতে আন্দোলনকারীদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকদের। আরও প্রশ্ন করা হয়েছে, হাসনাত আবদুল্লাহ যে সেনাবাহিনীর ব্যাপারে তথ্যটি ফাঁস করে দিয়েছেন, ওয়াকারুজ্জামানকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, হাসনাত আবদুল্লাহ এটা ফেসবুকে ফাঁস করে দিয়েছেন, এটা ঠিক হয়েছে কিনা? নাহিদ ইসলাম স্পষ্ট বলেছেন হাসনাত আবদুল্লাহ এটি দায়িত্ববোধ থেকে করেছেন। কারণ কারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, ফিরিয়ে আনতে চায়, এটা জাতির জানা দরকার। হাসনাত আবদুল্লাহ এটা সুনির্দিষ্টভাবে জেনেছেন, এই কারণে এটি প্রকাশ করেছেন। কারণ ওয়াকারুজ্জামান তার ভিতরের একটি অপরাধী চক্র আওয়ামী লীগকে ডিফাইন করে হোক, যেভাবে হোক ফিরিয়ে আনার চেষ্টা করছে। ইনক্লুসিভ ইলেকশনের নামে, গ্রহণযোগ্য নির্বাচনের নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনানোর চেষ্টা করছে। এরপরে প্রশ্ন করা হয়েছে এনসিপি দল এত টাকা কোথায় পায়। সে বলেছে যে যারা সামর্থ্য আছে, যারা সচ্ছল ব্যবসায়ী, সাধারণ মানুষ, তাদের কাছ থেকে চাওয়া হয় যে আমাদের আন্দোলন এই জন্য আপনাদের উপকার হবে, আপনারা চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। এবং যারা এনসিপির কেন্দ্রীয় নেতা তাদের প্রত্যেককে ৫,০০০ টাকা দিতে হয়, মান্থলি তাদের চাঁদা আছে, এভাবেই তারা খরচ সংকুলন করে। প্রশ্ন করা হয়েছে নাহিদ ইসলামের দামি গাড়ি নিয়ে। দেখেন, এই জবাব কিন্তু স্পষ্ট দেওয়া হয়েছে প্রমাণসহ সার্জিস আলমকে।
সার্জিস আলমকে গাড়ি দিয়েছে জামায়াতের এক ব্যবসায়ী, তার নাম মেজবা সাইদ। সে নিজে বলেছে আমি গাড়ি দিয়েছি। তারপরও এই সাংবাদিক প্রশ্ন করেছে কোথায় পেয়েছেন। ডিসাইড, সমাধান হওয়া বিষয় নিয়েও প্রশ্ন করা মানে কি? বিরক্ত করা, সময় নষ্ট করা। সব প্রশ্নই সাংবাদিক করতে পারে, কিন্তু সমাধান হওয়া বিষয় নিয়েও যখন প্রশ্ন করে তখনই জনগণের মধ্যে বিরক্তির সৃষ্টি করে, মায়ের খাওয়ার জোগাড় করে। এরপরে বলা হয়েছে সার্জিস আলমের গাড়ির বহর, সেটাও জামাতের ওই লোক বলেছে, মেজবা সাইদ বলেছে সে দিয়েছে। আবার বলছে বিএনপির সাথে কোনো জোট হবে কি না, আপনারা 100 আসন চেয়েছেন বিএনপির কাছে, এমন কথা হচ্ছে। সে বলছে এখনো ভোটের তারিখ হয়নি, ভোট আসলেই কেবল জোটের কথা আসতে পারে। সুন্দর কথা। আবারও বলছে যে ইসলামিক দলগুলোর সাথে কি জোট করবেন কিনা। তাহলে তার প্রশ্ন কোনটা সঠিক? একবার বলে বিএনপির সাথে জোট, আবার বলে ইসলামী দলগুলোর সাথে জোট। এই সাংবাদিকের কথাই বলতে চাইছিলাম। এই সাংবাদিকটা হইল ভারত পান্ডা। একটা কথা মনে রাখতে হবে, এই টেলিভিশন চ্যানেলগুলো আসলে কাদের? সব আওয়ামী লীগের মালিক। এই যেখানে নাহিদ ইসলাম সাক্ষাৎকার দিয়েছে সেই চ্যানেলের মালিককে একে আজাদ, সমকাল পত্রিকার মালিক, হামিম গ্রুপের মালিক, অনেক ধনী লোক। এই চ্যানেল 24-এর মালিক এই একে আজাদ শুধু আওয়ামী লীগের এমপি ছিল না, সে কিন্তু তিনি কিন্তু এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন, এবং সেনাবাহিনীর ইশারায় কিন্তু সে চলে। এই নাহিদ ইসলাম রয়ের সাথে সম্পর্ক আছে এর, কারণ ডক্টর ইউনূস শপথ নেওয়ার পর কিন্তু সেনাবাহিনীর সাথে গিয়ে দেখা করেছিল একে আজাদ। এরপরে দেখেন এই লোকের চ্যানেল, সুতরাং সে আওয়ামী লীগ, এই সাংবাদিকও আওয়ামী লীগ হবে, খুব স্বাভাবিক, তাই না? খালেদ মহিউদ্দিনের মতো ওই দরবেশের টাকা খাইতো বসে বসে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে, কিন্তু সবাই খালেদ মহিউদ্দিনকে ভালো বলে। হ্যাঁ, তার যদি এতই নৈতিকতা ভালো হতো তাহলে সে সেই চ্যানেলে চাকরি করতো না। যাই হোক, এবার বলি সেই সাংবাদিকের ছবিটা আসলে আমি কেন এখানে রাখলাম। এর নাম মাকসুদুন নবী। দেখেন, অনেক প্রশ্ন করেছে এই দীর্ঘ সময় থেকে নাহিদ ইসলামকে, কিন্তু সে প্রশ্ন করেছে ভোট কবে হবে, তারপরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যাবে কিনা, আওয়ামী লীগকে থামিয়ে রাখা যাবে কিনা, অর্থাৎ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে তার একটা সাধনা। নিকোল, খালেদ মহিউদ্দিনের মতো প্রো আওয়ামী প্রশ্ন এরা কিন্তু খুব প্র্যাকটিস করে আনে, হোমওয়ার্ক করে, আওয়ামী লীগের পক্ষে কোন প্রশ্ন করা যাবে, ঘুরাই পেঁচায় এইভাবে করতে হবে। নিকোল, তারপরে খালেদ মহিউদ্দিন, এরা প্রশ্ন করতেছে আওয়ামী লীগকে কি থামিয়ে রাখা যাবে, মানে আওয়ামী লীগকে আনতে দিতে হবে। কিন্তু এই যে জুলাই গণ অভ্যুত্থানে, বিপ্লবে এত লোক শহীদ হয়েছে, 30-40 হাজার মানুষ আহত হয়েছে, এদের বিচারের প্রশ্ন করলো না। কত বেয়াদব সাংবাদিক এরা! হইল সাংবাদিকতার নামে এরা কিন্তু এই আওয়ামী লীগ করে, এরা সাংবাদিকতার মুখোশের আড়ালের ফ্যাসিস্ট। হ্যাঁ, এরা ক্যান্টনমেন্ট, আওয়ামী ফ্যাসিবাদ, ভারতীয় সফট ক্যান্টনমেন্ট। এই শয়তানদেরকে চিনে রাখতে হবে। কথা হলো, আমরা তো খালেদ মহিউদ্দিনটা ফ্যাসিবাদী সাংবাদিক এটা জানি, নিকোলরা ফ্যাসিবাদী সাংবাদিক, নবনীতা এরা ফ্যাসিবাদী সাংবাদিক, মঞ্জুরুল আলম পান্না, মাকসুদ কামাল, হ্যাঁ, তারপরে আপনার তুষার আবদুল্লাহ, নিকোল, এরপরে আপনার খালেদ মহিউদ্দিন, তারপরে গিয়ে আপনার মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, হ্যাঁ, এরা সবাই ফ্যাসিবাদী সাংবাদিক আমরা জানি। কিন্তু এরকম সুপা যারা বসে আছে, আর এই যে বিএনপিরা যে টেলিভিশন চ্যানেলগুলো দখলে নিছে, এরা বদলাইছে ওই একদম যে পরিচালনা করে সেই চেয়ারটা। কিন্তু নিউজকে নষ্ট করে কারা? নিউজের সাথে মিথ্যা মিশ্রণ করে প্রডিউসাররা। উপস্থাপকরা হইল প্রেজেন্টেশনে থাকে, তারা এর হইল সেকেন্ড শয়তান। এই অনুষ্ঠানের নাম হইল মুখোমুখি, শয়তানের মুখোমুখি। কিভাবে? যে প্রডিউসার সে হইল মেইন শয়তানিটা করে, আওয়ামী লীগের পক্ষে কোন প্রশ্ন করা যাবে, কি করা যাবে, কোন প্রশ্ন করা যাবে না। দেখেন না, বিচারের প্রশ্ন করে নাই, শেখ হাসিনার গণহত্যার প্রশ্ন করে নাই, লুটপাট টাকা পাচারের প্রশ্ন করে নাই। হ্যাঁ, তো সেই প্ল্যানগুলা করে প্রডিউসার, আর উপস্থাপক হইল সেকেন্ড শয়তান, দ্বিতীয় শয়তান, সে উপস্থাপনা করে, প্রশ্নগুলা করে। তো এটা হইল শয়তানের মুখোমুখি নাহিদ ইসলাম, শয়তানের মুখোমুখি। এই কারণে এই অনুষ্ঠানের নাম এটাই হওয়া উচিত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।